বেগম খালেদা জিয়া বলতেছেন যে তোমরা কি মনে করছো আমি দেশের স্বার্থ বাদ দিয়ে আমার স্বার্থ আগে দেখব? ওনার কথা যদি প্রথমে বলি, যেহেতু সময় খুব কম, আমি আজ তাড়াতাড়ি বলে যাই। জেলখানায় উনি যখন আসলেন, উনি নিশ্চয়ই আপনারা জানেন যে উনি কিন্তু কথা কম বলেন, মার্জিত ভাষায় করেন এবং বাড়তি কথা কখনো কারোর সাথে এরকম বলেন না। উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, সব ঠিক আছে। জেলখানায় থাকা অবস্থায় কখনো কোনো দিন একবারের জন্য উনি বাড়তি কোনো কিছু চান নাই আমাদের কাছে, এবং যাতে আমরা কোনো বিপদে পড়ি। এখন আপনি সময় কতটুকু দিবেন তাড়াতাড়ি বলে যাই যে প্রথম কথা এটা বলি যাই। এই কথা আমি আরেকটা টেলিভিশন চ্যানেল ওইখানেও বলছি, যখন ওনার মা মারা গেলেন তখন উনি কিন্তু অনেক কান্নাকাটি করেছেন। তখন জেলার ছিল ফারুক সাহেব, উনি টেলিফোন করলেন আমাকে যে স্যার এই অবস্থা, আপনি তাড়াতাড়ি আসেন। স্যার ভালো জানেন যে পেরোলে তখন বের করে মুক্তি দেওয়া হয়। পরের দিন 11টার সময় তার বাইরে যাওয়ার বাসায় যাওয়ার কথা, কিন্তু 12টা 1টা 1:30 বেজে গেছে, তাও কিন্তু উনি বের হইতে পারতেছেন না নানা কারণে। কারণটা ছিল কি, আনঅফিসিয়ালি একটা আদেশ ছিল যাতে জনাব তারেক রহমান, কোকো এবং বেগম খালেদা জিয়া 3 জনই দেখা করতে যাবেন, এইটা ঠিক আছে, কিন্তু কারো সাথে কারো যেন দেখা না হয়, একই সঙ্গে যেন 3 জনে ওখানে না যায়। ওইটার কারণে আমাদের নানা কৌশল অবলম্বন করতে হয়েছে। যে কখন প্রথমে কোকোকে পাঠানো হয়েছে, উনি যাই দেখে আসলেন, তারপর তারেক রহমান গেছেন, উনি ফেরত আসলেন, শেষে বেগম খালেদা যাবেন। বেগম খালেদা যে একবার রাগ করে বলে ফেললেন যে আপনারা যদি আমার না আনেন তাহলে কিন্তু আমি হেঁটে রওনা দিলাম। তখন সাথে সাথে আমি আসলাম, আমি আসে কথা বলার পরে উনি ঠান্ডা হলেন, পরে ওনাকে নিয়ে গেলাম। এখন স্যারও জানবেন, আপনারাও সবাই জানেন যে পেরোলের একটা নির্দিষ্ট সময় থাকে। ওই সময় পার হয়ে যাওয়ার পরেও আমি বলছিলাম যে সময় অনেক বেশি হয়ে গেছে, ম্যাডাম যদি চলে আসতেন আমাদের জন্য ভালো। তো এটা তো আমি বাইরের থেকে বললাম, উনি তো বাসার ভিতরে ছিলেন। তো উনি আমাদের কথা শোনার পরে আর ওয়েট করে না, তাড়াতাড়ি চলে আসছেন। কিন্তু পরে আমি শুনছি যে উনি খাইতে বসছিলেন। উনি তারপরে এই কথা শোনার পরে আর খান নাই, না খেয়ে চলে বলছে যে না, জেল কর্তৃপক্ষকে বিপদে ফেলানোর দরকার নাই, আমার যা হয় আমি ওইখানেই খাবো। উনি এই কথা বলে চলে আসছেন। এই কথা শোনার পর আমাদের খুব খারাপ লাগছে যে নর্মালি আমরা খাওয়ার টেবিল থেকে তো কারো আনি না। এটা বলার উদ্দেশ্য হলো ওই যে অমায়িক মার্জিত, তার প্রমাণ কিন্তু এটা যে উনি কখনোই বাড়তি কোনো কিছু চান নাই, এবং কখনোই উনি আমরা বিপদে পড়ি। আরেকটা ছোট্ট কথা বলি, উনি ওনার ছেলে জনাব তারেক রহমান ওনাকে ছোট্ট একটা চিঠি লিখছিলেন, আমার কাছে দিলেন। আমি ওইখানে উপরে হেলিংটা লিখছিলাম পিনো। এই জনাব তারেক রহমানের ডাকনাম যে পিনো, এই আমি প্রথম শুনি। লাস্টে খালেদা জিয়া লিখছে। তা আমি নেওয়ার পরে বললাম যে ম্যাডাম আপনার নাম